মুর্শিদাবাদের সাগরপাড়ার সীতানগর স্কুলের 4 জনের ট্যাবের টাকা নিয়ে গন্ডগোল। ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি ট্যাবের টাকা। থানায় দ্বারস্থ হয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। জানানো হয়েছে শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের। ফের ট্যাবের টাকা নিয়ে গন্ডগোল মুর্শিদাবাদের সীতানগর হাই স্কুলে পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢোকেনি ট্যাবের টাকা। আর এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, মুর্শিদাবাদের সাগরপাড়ায় সীতানগর স্কুলে ট্যাবের টাকা নিয়ে গন্ডগোল, কি জানা যাচ্ছে? দেখো, ট্যাব যে কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারির ঘটনা কিন্তু মুর্শিদাবাদ জেলার সালারে কিন্তু কয়েকদিন আগেও দেখা গিয়েছে। সেখানে 15 জন যে পড়ুয়া, সেই পড়ুয়ার কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায়। তেমনই কিন্তু মুর্শিদাবাদের সাগরপাড়ার সীতানগর উচ্চ বিদ্যালয়, সেখানেও কিন্তু কয়েকজন অর্থাৎ 4 জন ছাত্র, সেই ছাত্র কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢোকার ফলে কিন্তু গন্ডগোল সৃষ্টি হয় স্কুল চত্বরে। তারপরে স্কুল যে হেড শিক্ষক আছেন অর্থাৎ প্রধান শিক্ষক, সেই প্রধান শিক্ষক কিন্তু সেই সব স্কুল পড়ুয়াদেরকে নিয়ে থানার দ্বারস্থ হয় এবং বিষয়টা খুলে বলেন যে এইভাবে তাদের টাকা ঢোকেনি। তারপরেই কিন্তু থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন এবং জানা গিয়েছে যে এই যে নাম নথিভুক্ত অর্থাৎ সরকারি স্কিম ট্যাবে সেই ট্যাব নেওয়ার জন্য যে সরকারি ভাবে নাম নথিভুক্ত করা হয়, সেটা কিন্তু সরকারের যে আধিকারিক তারাই কিন্তু নামটা নথিভুক্ত করায়। মূলত তাই নিয়ে কিন্তু স্কুল পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং হেডমাস্টারেরও দাবি যে সরকারি স্কিমে সরকারি লোকেরা নাম নথিভুক্ত করার পরেও যে এই ট্যাব দুর্নীতির বা ট্যাবের কেলেঙ্কারির মতো ঘটনা ঘটছে, তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে এবং যার কারণে কিন্তু স্কুল পড়ুয়ারা যখন বিক্ষোভ দেখাতে শুরু করেন বা উত্তেজনার সৃষ্টি করেন, তখনই কিন্তু থানার দ্বারস্থ হন প্রধান শিক্ষক। এবারে এই দিয়ে কিন্তু শিক্ষক থেকে স্কুল পড়ুয়ারা তারা ট্যাবের টাকা না ঢোকার কারণে এবং স্কুলে গন্ডগোল সৃষ্টি হওয়ার কারণে কিন্তু তারা দুশ্চিন্তায় এবং চিন্তায় আছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন স্কুল শিক্ষক শিক্ষিকারা। ধন্যবাদ তোমাকে রাকিবুল। আমরা কথা বললাম প্রতিনিধি রাকিবুল ইসলামের সঙ্গে।